হ্যালো বন্ধুরা, তো আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের এই ট্রিপটা কোথায় হতে চলেছে। তো দেরি করবো না, চলো বেরিয়ে পড়া যাক নতুন দিশা, নতুন কোনো সন্ধানে। লেটস গো। আমাদের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে, আর এই শিয়ালদা স্টেশন থেকে আমরা চলে যাব এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাতে রুটি আর মাংস খেয়ে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। ট্রেন তার টাইম মতো ছেড়ে দেয়। আমরা রওনা হয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে। এনজিপি ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়ল অনেক চায়ের বাগান, আর সেই সাথে রয়েছে আনারসের বাগান। এনজিপিতে তো এসে গেলাম, তো 1 ঘন্টা 45 মিনিট লেট ট্রেন। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, দেখা যাক। এনজিপির এই প্ল্যাটফর্ম থেকে ছাড়ে টয় ট্রেন, মানে দার্জিলিং যাওয়ার জন্য যে টয় ট্রেন, সেটাতেও কিন্তু আপনারা যেতে পারবেন। এনজিপিতে নেমে আপনাকে বাইরে আসলেই দেখতে পাবেন প্রচুর গাড়ির ড্রাইভাররা দাঁড়িয়ে আছে এনজিপি থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি কিন্তু তাদের সঙ্গেও যেতে পারেন বা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গেও যেতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই এনজিপি থেকে কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সিতেও বিভিন্ন জায়গায় যেতে পারেন। সেটা আপনারা দরদাম করে ড্রাইভারের সাথে কথা বলে তারপর আপনারা আপনাদের গন্তব্যস্থানটা সঠিকভাবে জেনে তারপরে গাড়িতে উঠবেন। আমরা প্রথমে গিয়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। সুন্দরী শিটংয়ের কমলালেবুর দেশ শিটং, সেই শিটংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হই এনজেপি থেকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো শেয়ার ট্যাক্সি করিনি, আমরা গেছিলাম ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আমরা পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। শিটংয়ে যেতে এই জায়গাতে কিন্তু আপনাদেরকে টোল ট্যাক্স দিয়ে তারপর যেতে হবে। আমাদের ড্রাইভার টোল ট্যাক্স দিয়ে আমরা উপরের দিকে উঠে যাই, মানে শিটংয়ের উদ্দেশ্যে রওনা হই। চলেছি সুন্দরী শিটংয়ের পথে, আর এই সুন্দরী শিটংয়ের পথ নিদর্শন এবং প্রত্যেকটা জায়গা যিনি ঘুরে দেখাবেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এই যে কিরণ ছেত্রী, আমি ওনার নাম্বার এবং ডিসক্রিপশনে সব দিয়ে দেব, তোমরা এখানে আসতে পারো। এবং উনি ভীষণ হেল্পফুল মানুষ, ভীষণ 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 মানে কাছের মানুষ। আমি এই নিয়ে 2বার আমি আসলাম এবং ওনার সঙ্গেই আমি ট্রিপগুলো করি। ভীষণ ভালো মানুষ এবং ওনার নিজস্ব গাড়ি, নিজস্ব ট্রাভেল এজেন্সি, বলা চলে মাটির মানুষ বলা চলে। তো আজ ওনাদের সঙ্গে যাচ্ছি আমরা সুন্দরী শিটংয়ের পথে। সেখান থেকে আমরা অনেক কিছু দেখব, তো দেখতে থাকো, ব্লগটা মিস করবে না। এখন আমরা শিটংয়ের পথে যাচ্ছি, আরো কথা হবে যেতে যেতে। চলো যাওয়া যাক। শিটং যাওয়ার পথে একটু মোমো খেয়ে নিচ্ছি, ওইটা খেয়ে আমরা আবার উপরের দিকে যাব।
আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দুর্দান্ত পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের এই গ্রামগুলো দেখে মনে হয় যেন এতটাই সুন্দর, যেন ছবির মতন। কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। আর মনে হয় না এই ইটের জঙ্গলের দিকে আর ফিরে যাই। এত সুন্দর প্রকৃতি ভগবান অনেক সুন্দর সাজিয়ে দিয়েছে। এই প্রকৃতি সৌন্দর্যটা বজায় রাখার দায়িত্ব আমাদের। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমরা যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আপনারা দয়া করে প্লাস্টিক বা কোনো বজ্র পদার্থ ফেলবেন না। এতে আমাদেরও যেরকম অসুবিধা হবে, তেমনি প্রকৃতির সৌন্দর্যতা নষ্ট হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, দয়া করে প্রকৃতির সৌন্দর্যটা নষ্ট করবেন না। প্রকৃতির দুর্দান্ত রূপ দেখতে দেখতে এই পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে শিটংয়ের উদ্দেশ্যে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখবার জন্য। আপনারা আনন্দ পেলে আমাদেরও ভিডিও বানাতে ভীষণ আনন্দ লাগে। তাই আপনাদের জন্য এই সুন্দর শিটংয়ের ভিডিওগুলো আমি ডেডিকেট করলাম। অনেকটা উপরে উঠে যাওয়ার পর একটা জায়গা দেখে আমাদের কিরণদা গাড়িটাকে সাইড করে দাঁড় করায়। আমরা সেখান থেকে দেখতে পাই নিচের কিছু দৃশ্য। অপূর্ব লাগছিল, অপূর্ব। পাহাড়ি গ্রাম আর আঁকাবাঁকা রাস্তা যেন মন কেড়ে নিয়েছিল। অসাধারণ, আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না যে কতটা সুন্দর প্রকৃতি। বেশ কিছুটা উপরে উঠতেই আমাদের সঙ্গে একদম দেখা হয়ে গেল বৃষ্টির। যেন আকাশ থেকে টুপটাপ করে ঝরেই চলেছে। আর সেই বৃষ্টি ভেজা দিনটা আমার ভীষণ ভীষণ মনটাকে খারাপ করে দিয়েছিল। কারণ ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে কি দেখব, কোথায় যাব, বৃষ্টি থেকে জন্য তো ঘর থেকে বেরোতেই পারবো না। কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা আর হয়নি। দুর্দান্ত প্রকৃতি আমাদেরকে নিরাশ করে। মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে মেঘ নেমে আসছিল রাস্তার মাঝে।
আর জলের বিন্দুগুলো কাচের পরে যেন দুর্দান্ত লাগছিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম রাস্তার সাইডে সাদা সাদা ফেনার মতন কি যেন পড়ে আছে। আগে কি হয়? ভাবলাম এটা আবার কি, পরে বুঝলাম আরে এ তো বরফ, আগে কি হয়? মানে তুষারপাত হয়েছে এখানে। দুর্দান্ত লাগছিল, মনে হচ্ছিল কখন নেমে একটুখানি স্পর্শ করে দেখব। যাই হোক, আমাদের কিরণদা কিন্তু খুব সাবধানে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়িটাকে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে আমাদেরকে নিয়ে গেল। প্রকৃতির এই সৌন্দর্যতা দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান চিমনিতে। আমাদের কিন্তু এই ট্রিপটা অসাধারণ হচ্ছে, কারণ শিটং যাওয়ার পথে আমরা কিন্তু চিমনিতেই বরফ পেয়ে গেছি। রাস্তায় রাস্তায় দেখলেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে বরফ। এই দেখো বরফ, প্রচুর বরফ, প্রচুর পরিমাণে বরফের পরে বরফ হয়ে আছে, হাত অবশ হয়ে যাচ্ছে। মুখ পড়ো, এই দেখো বরফের কিরকম আস্তরণ হয়ে আছে। আমি একবার তোমাদের জন্য। তো আমরা যে হোমস্টেটাতে থাকবো সেই হোমস্টেটার নাম হচ্ছে শেরপা সানরাইজ হোমস্টে। খুব সুন্দর একটা গার্ডেন, দেখতেই পাচ্ছ। এটা যার, এই হোমস্টেটা যার, তার হাউস এটা। আর এই ঘরগুলো হোমস্টে, সুন্দর হোমস্টে। একটা বুদ্ধদেবের মন্দির আছে, দুর্দান্ত একটা সুন্দর মন্দির, যে মন্দিরটা কিন্তু এনারা পুজো করেন। এখানে কিন্তু বনফায়ারের জায়গা আছে, খুব সুন্দর বনফায়ারের জায়গা আছে। এই হোমস্টেটাতে আমরা থাকবো, দুর্দান্ত। দুর্দান্ত হোমস্টেটা। আমরা এই মুহূর্তে উপরে উঠছি আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের হোমস্টের যে ঘরটাতে আমরা থাকবো, সেই ঘর। একটা বড় একটা বেড রয়েছে, এপাশে একটা সিঙ্গেল বেড, আর দুটো বসার চেয়ার রয়েছে, একটা টি টেবিল আছে, জল রাখার পট আছে, ডাস্টবিন দেওয়া আছে। একটু বাথরুমটা দেখিয়ে দিই। গিজারের ব্যবস্থা রয়েছে, একটা বেসিন আছে, কোমোড, টিস্যু। দুর্দান্ত একটা সুন্দর হোমস্টে। সেই সাথে আয়নাটাও দেখতে পেলে। তো চলো, এই হচ্ছে আমার হোমস্টের থাকার জায়গা। আর এখান থেকেই এই যে একটা আমাদের সুন্দর একটা ফ্রেন্ডস চলে এসছে, এই যে ও আমার গায়ে গন্ধ পাচ্ছে, যেহেতু আমার বাড়িতে কুকুর আছে। এখানে কিন্তু যদি কেউ তোমরা আসো, এখানে বনফায়ার করার ব্যবস্থা আছে এবং বারবিকিউ করতেও পারো। এবং এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওয়েদার ভালো থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘা একদম সামনাসামনি দেখতে পারবে। একটা ছোট্ট সুন্দর গার্ডেন করা আছে। এইটা যিনি এই হোমস্টের মালিক, তার ঘর এটা। এই পাশে একটা নতুন হোমস্টে আছে এটা। আর আমরা যেটাতে আছি সেটা তো তোমাদেরকে দেখালামই। তো চলো, আর একটা জিনিস যেটা দেখার আছে সেটা আছে, এখানে কিন্তু একটা গ্রিন হাউস করা আছে, যেখানে কিন্তু তোমরা জানো গ্রিন হাউস কি, এবং এর ভেতরে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। দুর্দান্ত এবং খুব সুন্দর একটা হোমস্টে, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আমি ডেসক্রিপশনে এই হোমস্টের, আমরা যে হোমস্টেটাতে ডিটেলসটা দিয়ে দেবো। শেরপা সানরাইজ হোমস্টে
আমরা এই হোমস্টেটা আছি এবং আমি ডেসক্রিপশানে তো সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো, কিভাবে আসবে, ফোন নাম্বার, সব কিছু। আমি একটু দেখিয়ে দিই হোমস্টেটার বাইরের সমস্ত কিছু। এক যে বুদ্ধ মন্দির রয়েছে, একটা সুন্দর গার্ডেন করা। এটাও কিন্তু ওনাদেরই আর একটা হোমস্টে। তোমরা চাইলে এখানে কিন্তু আসতেই পারো। এখানে টোটাল এই হোমস্টেটাতে আর এটাতে টোটাল 4টে ফ্যামিলি, 8টা ফ্যামিলি কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। এবং তোমাদেরকে বলে দিই, টোটাল গিজারের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তো রয়েছেই। আর নিচে যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো ওনাদের ডাইনিং রুম বা কিচেন রুম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হলো যিনি ওনারের ঘর। এখানে তোমরা বনফায়ার, বারবিকিউ এই সমস্ত করতেই পারো। খুব সুন্দর একটা জায়গা করা আছে, দুর্দান্ত। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এনারা কিন্তু এখানকার যে জায়গা রয়েছে, এই যে ওনাদের যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু ওনারা খেতিবাড়ি করে থাকে, মানে চাষাবাদ করে থাকে। এবং সেই সাথে এই রান্নাবান্না কিন্তু এই ফসল দিয়েই ওনারা রান্নাবান্না করে। এবং ভীষণই সুন্দর গ্রিন হাউস করা আছে। ঠিক আছে, চলো আমরা একটুখানি ভেতর দিকে যাই, যে ওনারা যে শাক সবজি সমস্ত কিছু চাষ করেছে সেগুলো আমরা একটু দেখি। দুর্দান্ত পরিবেশ, কোলাহল ছাড়া, একটা গাড়ির আওয়াজ নেই, পলিউশন নেই, সুন্দর আবহাওয়া। এইটা দেখিয়ে দিয়ে, এইটা ওনাদের থাকার জায়গা, বাড়ির যিনি ওনার আছেন ওনাদের থাকার জায়গা। এটা সুন্দর একটা গার্ডেন করা। এবার আমরা ভেতর দিকে যাব, যেখানে ওনারা চাষবাস করেন। দেখো কি সুন্দর এই জায়গাটাতে ওনারা কিন্তু চাষবাস করেন এবং খেতিবাড়ি যেটাকে আমরা বলি সেটা করে থাকে। চলো ভেতর দিকে যাওয়া যাক। ওনাদের এখানে কিন্তু দেখো গরুও ওনারা পোষেন, এবং সেই সাথে এই যে গরু রয়েছে, গরুর খামারিও করেন। তো এই হচ্ছে হোমস্টে যেখানে আমরা থাকবো। তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর একটা হোমস্টে, এবং যার সোর্স নিয়ে আমরা এখানে এসেছি সেই মানুষটা হলো কিরণ ছেত্রী। তার ফোন নাম্বার এবং তার সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দেবো। তোমরা তার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারো, এবং যদি মনে করো যে পার্সোনালি এই হোমস্টেতে এসে উঠবে তাও করতে পারো। দুর্দান্ত পরিবেশ, নিরিবিলি, কোলাহল ছাড়া একটা দুর্দান্ত পরিবেশ, অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। মানে জাস্ট আমি ভাষা হারিয়ে ফেলেছি যে এত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর হতে পারে, সেটা না দেখলে বোঝা যাবে না। তাই তোমাদেরকে বলবো, যদি কখনো শিটং আসো, এটা আপার শিটংয়ের 3টে ক্যাটাগরি হয়, তোমরা জানো অনেকেই, আপার, মিডিল আর লোয়ার। তো এখানে এটা হচ্ছে আপার শিটংয়ের মধ্যে আছি আমরা এখন। দুর্দান্ত একটা ভিউ। হ্যাঁ, আমি জাস্ট ভাষায় প্রকাশ করে বলবার মতো নয় যে আমি কতটা হ্যাপি। চলো দেখতে থাকো। আর এই গেল হোমস্টের বিবরণ, বা আমরা কিভাবে এলাম তোমাদেরকে এটা দেখালাম। পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে শিটংয়ের সম্পর্কে, আমরা কোথায় ঘুরবো, কি কি দেখবো, ডিটেলসটা, সেটা পার্ট 2 থাকবে। তারপরে আরও সাসপেন্স, তাহলে দেখতে থাকো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। পরের ব্লগটা হবে সুন্দরী শিটং, এবং সেই শিটংয়ের কমলা লেবুর দেশ শিটং, সেই শিটংয়ে আমরা এসেছি ঘুরতে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো।